প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন। তো আবারও এসেছি আপনাদের সামনে অতি লোভের পরিণাম কি সেই গল্পর দ্বিতীয় পর্ব নিয়ে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। দরবেশ সাহেব বললেন, ঠিক আছে বাবা, তোমার 4টি উটের বিনিময়ে তোমাকে যদি 4 বস্তা সোনা দেওয়া হয় তাহলে নিশ্চিন্ত হয়ে ইবাদত করবে তো? আমি বললাম, তা অবশ্যই, কারণ 4 বস্তা সোনাতে আমার 10 পুরুষ বসে খাবে। তখন তিনি আমায় সঙ্গে করে পাহাড়ের একটি গোপন জায়গায় হাজির হলেন। তারপর একটি বড় পাথরকে দেখিয়ে বললেন, এটা সরিয়ে ফেলো। আমি সেটা সরিয়ে ফেললাম। দেখলাম পাথরের নিচেই রয়েছে একটি সুড়ঙ্গ পথ। সেই সুড়ঙ্গ পথ ধরে আমরা মাটির নিচে হাজির হলাম। সেখানে দেখলাম বড় বড় প্রাসাদ। সেই প্রাসাদের মাঝখানে রয়েছে রাস্তা আর রাস্তা। দুধারে বড় বড় ড্রামে ভরা রয়েছে হাজার হাজার রকমারি সোনা, চাঁদি, হীরা, মণিমুক্তা। আর এক জায়গায় রয়েছে বহু খালি বস্তা সোনা ভরে নিয়ে যাওয়ার জন্য। এসব দেখে আমি হতবাক হয়ে গেলাম। দরবেশ আমায় বললেন, এবার তুমি 8টি খালি বস্তা নিয়ে তাতে সোনা ভরে উপরে তুলে নাও। আমি তাই করতে লাগলাম। দরবেশ কিন্তু সোনা চাঁদিতে মোটেই হাত দিচ্ছেন না। দিবেনই বা কেন? তিনি তো দুনিয়া ত্যাগী আল্লাহওয়ালা মানুষ। ইতিমধ্যে দেখলাম দরবেশ সাহেব একটি ড্রামে টুক করে হাত ভরে কি যেন একটা তুলে নিয়ে চট করে পকেটে পুরে ফেললেন। দরবেশের এই আচরণে আমি অবাক হয়ে চিন্তা করতে লাগলাম, কি ব্যাপার, এত মণিমুক্ত যার লোভ নেই, তিনি কি এমন জিনিস পকেটে পুরলেন? তাহলে কি ওই জিনিসটা মণিমুক্তর চেয়ে বেশি মূল্যবান? হয়তো তাই হবে, কিন্তু মুখে আমি কিছুই বললাম না। তারপর 8 বস্তা সোনা নিয়ে আমরা মাটির উপরে এলাম। তখন দরবেশ সাহেব ওই পাথরটি আবার সুড়ঙ্গের মুখে লাগিয়ে দিলেন। এবার তিনি আমাকে 4 বস্তা সোনা দিয়ে বাকি 4 বস্তা সোনা আমার 4টি উটের পিঠে লোড করে বললেন, এই 4টি উট ওই 4 বস্তা সোনার বিনিময়ে নিলাম। আমি এখন চললাম এই 4 বস্তা সোনা গরিবদিকে দান করতে। যাই হোক, এবার তুমি যেন খোদার ইবাদত করতে ভুলো না। এই বলে তিনি নিজের পথ ধরলেন। দরবেশ তখন 4টি উটের পিঠে 4 বস্তা সোনা নিয়ে কিছু দূর চলে গেলেন। তখন আমার বুকটা ফেটে যেতে লাগলো। মনে হতে লাগলো, একজন ফকির বান্দা এতগুলো সোনা নিয়ে চলে যাবে আর আমি বসে বসে দেখব? তা কখনো হয় না। তাই চিৎকার করে বললাম, ও দরবেশ সাহেব, দরবেশ সাহেব, দয়া করে একটু ফিরে আসুন, আমার একটি কথা শুনে যান। আমার চিৎকার শুনে দরবেশ ফিরে এসে বললেন, কি বলছো বাবা? আমি বললাম, আপনি হচ্ছেন দুনিয়া ত্যাগী মহাপুরুষ, আপনার এত সোনার কি প্রয়োজন? সুতরাং আমাকে আর 2 বস্তা সোনা দিয়ে যান। দরবেশ বললেন, ঠিক আছে বাবা, তাই নাও, তাতে আর কি আছে। তারপর মাত্র 2 বস্তা সোনা নিয়ে তিনি নিজের পথ ধরলেন। কিছু দূর যাওয়ার পর আমার মুখটা আবার চরচর করতে লাগলো। মনে হতে লাগলো, একজন দরবেশ বান্দা 2 বস্তা সোনা নিয়ে চলে যাবে, সে তো বিরাট বড় লোক হয়ে যাবে, তা হতে দেওয়া যাবে না। তাই আবার চিৎকার করে বললাম, ও দরবেশ সাহেব, দরবেশ সাহেব, দয়া করে একটু ফিরে আসুন, আমার একটি কথা শুনে যান। চিৎকার শুনে দরবেশ আবার ফিরে এসে বললেন, কি বলছো বাবা? আমি বললাম, আপনি হচ্ছেন আল্লাহওয়ালা লোক, আপনার সোনার কি প্রয়োজন? আল্লাহই তো আপনার যথেষ্ট, সুতরাং আমাকে ওই 2 বস্তা সোনা দিয়ে যান। দরবেশ বললেন, ঠিক আছে বাবা, তাই নাও, তাতে আর কি আছে। তারপর খালি হাতে তিনি নিজের পথ ধরলেন। কিছু দূর যাওয়ার পর আমার বুকটা আবার ফেটে যেতে লাগলো। মনে হতে লাগলো, দরবেশ সাহেব গুপ্ত সুড়ঙ্গের ভিতরে কি যেন একটা পকেটে পুরলেন, তার কথা তো জানতে পারলাম না। হয়তো ওটাই আসল রত্ন, তিনি ওটা নিয়ে চলে যাবেন আর আমি চুপ করে থাকবো, তা তো হতে দেওয়া যায় না। তাই আবার চিৎকার করে বললাম, ও দরবেশ সাহেব, ও দরবেশ সাহেব, দয়া করে একটু ফিরে আসুন, আরেকটি কথা শুনে যান। চিৎকার শুনে দরবেশ আবার ফিরে এসে বললেন, কি বলছো বাবা? আমি বললাম, আপনি হচ্ছেন একজন মহামানব। আমি লক্ষ্য করেছি আপনি সেই সুড়ঙ্গের ভিতরে কি যেন একটা পকেটে পুড়েছেন, সেটার খবর তো জানতে পারলাম না, দয়া করে বলুন সেটা কি। উত্তরে তিনি বললেন, ওটা হচ্ছে একটা সুরমার কৌটা বাবা। ওই সুরমাটা চোখে লাগালেই মাটির নিচের সমস্ত ধন ভাণ্ডার দেখতে পাওয়া যায়। ওই সুরমা আমার কাছে আগের 1 কৌটো আছে, তবে সেটা আর অল্প আছে, তাই আর 1 কৌটো নিয়ে রাখলাম। তো প্রিয় ভিউয়ার্স, আজকে এখানেই শেষ করলাম। তো
গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন এবং বেশি বেশি করে বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে পরবর্তী পর্বতে।